নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের ডার্বিতে দল কিরকম হতে পারে সেই নিয়ে। তো ওভারঅল ডার্বির প্রিভিউটা কালকে চলে আসবে। মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে তো আগেই আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো যে ডার্বিতে ইস্ট বেঙ্গল কোন ধরনের দল নিয়ে যেতে পারে, কোন প্লেইং 11 নিয়ে যেতে পারে, সেটাই আমাদের আলোচনার টপিক। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে, তো আনোয়ার আলী কিন্তু আজকে থেকে ইস্ট বেঙ্গলের ট্রেনিংয়ে যোগ দিয়েছে। তো সেখানে অবভিয়াসলি সে ডার্বির প্ল্যানিংয়ে আছে, সেই কারণেই আনোয়ার আলীকে কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রেনিংয়ে আজকে দেখা গিয়েছে। বাকি আনোয়ার আলী কীরকম কন্ডিশনে আছে সেটা দেখে হয়তো কার্লোস কুয়াদ্রাত সিদ্ধান্ত নেবে ডার্বিতে খেলাবে কি খেলাবে না। কালকে আর একটা ট্রেনিং সেশন আছে। তবে এখনও অবধি যা খবর বেরিয়ে আসছে, আনোয়ার আলীকে কিন্তু এখনও অবধি ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করায়নি। সেখানে কালকে সেটা দেখার বিষয় হবে যে আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল রেজিস্টার করাচ্ছে কিনা। যদি রেজিস্টার না করায় তাহলে তো খেলার প্রশ্ন থাকছে না। রেজিস্টার করালে সেখানে আনোয়ার খেলতে পারে। তবে এখনও অবধি দাঁড়িয়ে কিন্তু আনোয়ারকে ইস্ট বেঙ্গল রেজিস্টার করায়নি। কালকের দিনটা সেখানে দেখা ইন্টারেস্টিং হবে যে আনোয়ারকে রেজিস্টার করাচ্ছে কি করাচ্ছে না। তবে আনোয়ার আজকে থেকে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। বাকি উল্টো দিকে মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে কথা বললে একদম তো ক্লোজ টু অনুশীলন হচ্ছে। তবে মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু জেমি ম্যাকক্লেডেনকে পুরোদমে অনুশীলন করতে দেখা যায়নি এখনো অবধি। সেখানে উল্টো দিকে মোহনবাগানের জন্য জেমি ম্যাকক্লেডেনও কিন্তু এই ম্যাচটার জন্য অনিশ্চিত হয়ে আছেন। তবে হ্যাঁ, মোহনবাগান কিন্তু তাদের 30টা প্লেয়ারে 30 জনকে রেজিস্টার করিয়ে নিয়েছে, যেখানে 27 জনকে রেজিস্টার করিয়েছিল তোমাদের আগেই জানিয়েছিলাম। তারপর দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকক্লেডেন তাদের অফিসিয়ালি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আর্স আনোয়ার শেখ তাকেও লাস্ট ম্যাচের আগে মোহনবাগান রেজিস্টার করিয়েছে। ফলে মোহনবাগানের কিন্তু ডুরান্ড কাপের জন্য 30টা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়ে গিয়েছে। ইস্ট বেঙ্গল 28 জনকে করিয়েছে, আনোয়ারকে করালে 29 নম্বর প্লেয়ার হিসেবে তাকে রেজিস্ট্রেশন করাবে। বাকি যদি আমরা ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলি, তো অ্যাকচুয়ালি কার্লোস কুয়াদ্রাতকে একটু অন্যরকম ফরমেশনে আমরা দল নাবাদে দেখছি, যেখানে নাওরে মহেশকে যেই আর কি পজিশনে খেলাচ্ছে সেটা তার জন্য আইডিয়াল কিনা সেই সব নিয়ে প্রশ্ন থাকছে। বাট আমার মনে হয় কার্লোস কুয়াদ্রাত কিন্তু ডার্বিতে ইজিলি 4-2-3-1, যেটা তার অন্যতম একটা প্রেফার্ড ফরমেশন, সেই ফরমেশনেই কিন্তু দল নামাতে পারে। কারণ মোহনবাগানের যেরকম আক্রমণ আছে বা মোহনবাগানের যেরকম দল আছে, সেই দলের এগেনস্টে ইস্ট বেঙ্গলকে ব্যালেন্স ফুটবল খেলতে হবে। সেই হিসেবে কিন্তু 4-2-3-1 সেই ফরমেশনটা ভালো হতে পারে। যেখানে পার্সোনালি আমার মনে হয় যে গোলে তো অবভিয়াসলি প্রফসুখন গিল স্টার্ট করবে। ডিফেন্সের কথা বললে হিজাজি মাহের সেই হয়তো স্টার্ট করতে চলেছে, যদিও হিজাজিরও হালকা ইঞ্জুরির সমস্যা আছে। তবে যেহেতু হেক্টর ইউসতে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, সেখানে ডার্বিতেও হিজাজিকে নিয়ে আর কি কোচ কুয়াদ্রাত রিস্কটা নেবে। এবং হিজাজির পাশে কিন্তু অবভিয়াসলি যদি আনোয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়, যদি কোচের মনে হয় যে আনোয়ার পুরোপুরি ফিট আছে, তাহলে কিন্তু হিজাজি আনোয়ার সেই জুটি স্টার্ট করতে পারে, নয়তো লালচুং নুঙ্গাই স্টার্ট করতে চলেছে। বাকি লেফট ব্যাক হিসেবে অবভিয়াসলি মার্ক জোথান পুইয়া সেই চয়েস হবে। রাইট ব্যাক হিসেবে রাকিব খেলতে পারে। তবে যেহেতু ইস্ট বেঙ্গলের একটু সমস্যার জায়গা লেগেছে রাইট ব্যাকের জায়গাটা, এবং মোহনবাগান কিন্তু আগের দিন লেফট উইংয়ের জায়গা দিয়ে প্রচুর অ্যাটাক করেছে, লিস্টন ব্রিলিয়ান্ট খেলছিল, সেখানে হয়তো কুয়াদ্রাত একটু অন্য রকমের চালে যেতে পারে, যেখানে কিন্তু রাইট ব্যাক হিসেবে রাকিবকে না খেলিয়ে সৌভিক চক্রবর্তীকে ইউজ করতে পারে। সেটাও কিন্তু কার্লোসের জন্য একটা অপশন হতে পারে। মিডফিল্ডের কথা বললে আমার মনে হয় জিকসন সিং সেই ম্যাচে সিডিএম রোলে একদম প্রথম থেকে স্টার্ট করবে। জিকসন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের রোলে খেলবে, যেখানে যেই সময় মার্ক জোথান পুইয়া বা রাইট ব্যাকে যে খেলবে তারা যখন ওভারল্যাপে যাবে, সেই সময় জিকসন নেমে এসে 3 ডিফেন্সের ফরমেশনটাকে মেনটেন করবে। তো ডিফেন্স লাইনে কিন্তু ইস্টবেঙ্গলের প্রবলেম আছে, এবং এইভাবে যদি ইস্টবেঙ্গল তাদের ডিফেন্স লাইনটাকে সাজায়, সেটাই হয়তো ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। বাকি জিকসনের পাশে অবভিয়াসলি সল ক্রিসপো অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাক এবং ডিফেন্সের মাঝে ব্রিজের কাজটা করবে, এবং নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে কিন্তু অবভিয়াসলি আমরা মাদি তালালকে দেখতে পাবো। মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গলের এটাই হতে চলেছে সম্ভবত, এবং ইস্টবেঙ্গলের মিডফিল্ডটাই কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম বড় শক্তি হতে চলেছে। বাকি অ্যাজ এ নম্বর 9 বা সেন্টার ফরওয়ার্ড দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস তিনি হয়তো স্টার্ট করবেন। যদিও আগের দিন এএফসি কাপের ম্যাচে দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস এবং জিকসন সিং তারা স্টার্ট করেনি, সেকেন্ড হাফে খেলেছিল। বাট ডার্বিতে আমার মনে হয় তাদেরকে একদম কার্লোস শুরু থেকেই স্টার্ট করাবে। হয়তো ডার্বির জন্যই কিছুটা ফ্রেশ তাদেরকে রাখা হচ্ছিল, তবে তারপরও তাদের যে কিছুটা ফিটনেস ইস্যু আছে সেটা কিন্তু আগের দিনের ম্যাচে দেখা গিয়েছে। তবে তাও মনে হচ্ছে ডার্বিতে রিস্ক নেবে না, ডার্বিতে একদম শুরু থেকে দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস খেলবে। আর বাকি উইংয়ের কথা বললে নন্দা কুমার সে অ্যাজ এ উইঙ্গার স্টার্ট করবে, এবং মহেশেরও স্টার্ট করা উচিত। যদিও মহেশকে সেই ফর্মে আমরা দেখতে পাইনি, তবে যদি 4-2-3-1 ফরমেশনে যায় এবং মহেশকে তার লেফট উইংয়ের জায়গাটা দিয়ে দেয়, যেখানে মহেশ মেনলি অ্যাটাকের দিকেই ফোকাস রাখবে, সেখানে হয়তো মহেশের সেরা খেলাটা দেখা যেতে পারে। এবং সেখানে অ্যাজ এ রাইট উইঙ্গার আমরা নন্দা কুমারকে দেখতে পাবো। তবে যদি মহেশকে স্টার্ট না করাতে চাই, ডেভিডের সঙ্গে স্টার্ট করতে চাই, সেখানে হয়তো ডেভিডকেই আমরা কিছুটা আর কি ডান দিক দিয়ে খেলতে দেখবো।
পিভি বিষ্ণুও আছে, যেও কিন্তু অ্যাজ এ রাইট উইঙ্গার খেলতে পারে, এবং নান্দা সেখানে লেফট উইং দিয়ে স্টার্ট করতে পারে। যদিও পার্সোনালি আমি মহেশকে দেখতে চাইবো, কারণ মহেশ যে কোয়ালিটির প্লেয়ার, তাকে ফর্মে ফেরানোর চেষ্টা ইস্টবেঙ্গলকে করতে হবে, কারণ মহেশ ভীষণই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং মহেশের ফর্মে থাকাটা জরুরি। তো পার্সোনালি আমার মনে হয় এই টাইপের দল নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ডার্বিতে নামতে পারে। বাকি কালকের ম্যাচ প্রিভিউতে একদম ডিটেলে আলোচনা করবো ডার্বি নিয়ে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।